দিন পরে তোমাদের কাছে একটা রেসিপি দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে স্পেশাল করে কচুর শাক। কারা কারা পছন্দ করো কচুর শাক খেতে জানাবে কমেন্ট করে। আমাদের পাশে একটা মাঠে কচুর শাক হয়েছে, ওখান থেকে কচুর শাকটা নিয়ে এসে রান্না করলাম। জানি না কেমন হয়েছে, তোমাদের কি মনে হচ্ছে দেখে? ভালো হয়েছে? একটু ছোলাও দিয়েছি। খাঁটি কচুর শাক, আশা করি খেতে ভালোই হবে। তোমরা দেখে একটু বলো কেমন লাগছে কালারটা। একদম দেখো, এই যে আমি একটু তেল মশলা একটু বেশি দিয়েছি, কারণ এইসব একটু তেল মশলা না দিলে টেস্ট হয় না, জানো তো। তাই বলো কালারটা দেখে কেমন হবে এটা খেতে, বলো তো বন্ধুরা। তোমাদের কি মনে হচ্ছে ভালো হবে খেতে? জানি না, হয়ে যাক, খেয়ে জানাবো। আমার ছেলের খুব ফেভারিট খাবার, জানো তো এটা। আমার ছেলের এই কচু শাক হলে আর কিছু চাই না। এটা আমরা একা খাবো না, যদিও বা একটু সবাইকে দেব। আমার বাবার জন্য একটু পাঠাবো, আমার পাশের বাড়ি এক বান্ধবীকে দেবো, আমার শাশুড়ি মা খাবেন, আমরা খাবো। ওই জন্য অনেকটাই করেছি, একটু বেশি করেই। এটা তো জানো কতটা হয়েছিল, তুমি দেখতে অবাক হয়ে যেতে। ওটা আমি ভিডিওটা করতে ভুলে গেছি। তেজপাতা দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, তারপরে ওটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ওটাকে কষিয়েছি। মশলাটাকে একদম ভালো করে, ছোলাটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তোমার কচু শাকটা দিয়েছি, দিয়ে দিলাম। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, আমি একটু চিনি দিয়ে দিলাম, কেননা এটা চিনিতে দিতেই হবে, জলা জিনিস তো। এটা একটু বেশি করে চিনি দিতে হয়, ঝাল মিষ্টি হবে, মানে হালকা মিষ্টি, খুব মিষ্টি না, হালকা মিষ্টি, আর একটু ঝাল ঝাল হবে। আমার শাশুড়ি মা রান্না করছে কচুর শাক। এই যে রান্না এক্সপার্ট। এই যে আমি বসিয়েছি, মা এখন নেড়ে চেড়ে নামাবে, দেখবে কেমন হয়েছে। ও কেমন হয়েছে, অনেকটা আগের থেকে টেনেছে দেখো, আরও শুকোতে হবে। এখন কি হয়েছে একটুখানি দেখি, এটার মধ্যে একটুখানি দেন তো, একটুখানি এটার মধ্যে দেন দেখি নুনটা হয়েছে কিনা। সামান্য অল্প, গলা ধরবে একটুখানি, এখনও টানেনি, আরও টানবে অল্প সামান্য। দেখি টেস্ট করে কেমন হয়েছে একটুখানি। দারুণ হ্যাপি হয়েছে মা, এটা আরও টানবে। মিষ্টি মিষ্টি হয়েছে, সব ঠিক আছে, একটু নুন লাগবে বোধ হয়। মা একদিন রান্না করলো, আমার বড় যা একদিন রান্না করলো, আমি দিদি করবে না মা, ও আচ্ছা, আমি আজকে করলাম, বড় যা তাহলে করবে, এখনও করেনি, কেটে কুটে রেখেছে। দেখি কেমন হয়। মায়েরটা তো খুব ভালো হয়েছিল, কিন্তু আমারটা জানি না কেমন হবে। আমার রেসিপিটা মাই দেখায়, যদিও বা মায়ের মতনই করি, দেখা যাক কী হয়। পুরো কমপ্লিট হলে তোমাদের দেখাবো। ইলিশ মাছের মাথা ভাজাভাজি হচ্ছে, এবার এটা দিয়ে কচুর শাক হবে। এই যে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা আমি শেয়ার করবো অনেকের সাথে, তাই জন্য একটু বেশি করেই করলাম। বাপের বাড়ি একটু পাঠাবো, পাশের বান্ধবীকে একটু দেবো, সবাইকে একটু দেবো, ওই জন্য একটুখানি বেশি করে করেছি। শাশুড়ি মা অনেকটা হেল্প করেছে, এর মধ্যে কেটে দিয়েছে, নেড়ে নুড়ে দিল। শাশুড়ি মাই অনেকটা নেড়ে নেড়ে নামিয়েছে, আর আমি প্রথমে বসালাম, বলে দিল এইভাবে এইভাবেই করো, এইভাবেই করলাম। দেখা যাক কেমন টেস্ট হয়। ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে কচুর শাক, আমার রেসিপি কমপ্লিট। নতুন রেসিপি পেতে আমাকে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, আবার নতুন রেসিপি দেবো যদি ভালো লাগে।